আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ছাত্রছাত্রীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ অনার্স চতুর্থ বর্ষ। বিষয় হচ্ছে ধ্বনি বিজ্ঞান ও ভাষা বিজ্ঞান। ধ্বনি বিজ্ঞান ও ভাষা বিজ্ঞান সাজেশন ক বিভাগ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। ধ্বনিতত্ত্বের কয়টি শাখা? ধ্বনিতত্ত্বের 3টি শাখা। দুই স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্থানের নাম কি? দুই স্বরতন্ত্রীর মধ্যবর্তী স্থানের নাম স্বরতন্ত্রী মধ্যবর্তী পথ অথবা গ্লোটিস। মৌলিক স্বরধ্বনি কয়টি ও কি কি? মৌলিক স্বরধ্বনি 7টি, যথা হস্যই, এ, আ, অ, ও, ঔ। ভাষাবিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই এর মতে বাংলা মূলধ্বনি কয়টি? ভাষাবিজ্ঞানী আব্দুল হাই এর মতে বাংলা মূলধ্বনি অথবা মূল স্বরধ্বনি 8টি। বাংলায় কোন মৌলিক স্বরধ্বনি চিহ্নিত নাই অথবা চিহ্ন নাই? বাংলায় মৌলিক স্বরধ্বনি চিহ্ন নাই। স্বরধ্বনি বিচারের মাপকাঠি কয়টি? স্বরধ্বনি বিচারের মাপকাঠি হচ্ছে 3টি। 1 নম্বরে হচ্ছে জিহ্বা, জিহ্বার যে অংশ উঁচু করা হয় তা দেখা। 2 নম্বর হচ্ছে জিহ্বার যে অংশ উঁচু করা হয় তার পরিমাপ। 3 নম্বর হচ্ছে ঠোঁট ও চোয়ালের অবস্থা বিচার। উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি কত প্রকার ও কি কি? উত্তর, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনি প্রধানত 7 প্রকার, যথা ওষ্ঠ, দন্ত, দন্তমূলীয়, মূর্ধন্য, তালব্য, কণ্ঠ, কণ্ঠনালীয়। মুনির চৌধুরীর মতে অর্ধ স্বরধ্বনি কয়টি? মুনির চৌধুরীর মতে বাংলায় অর্ধ স্বরধ্বনি 4টি, ই, এ ও ও। বাংলায় নিয়মিত দ্বি-স্বরধ্বনি কয়টি? বাংলায় নিয়মিত দ্বি-স্বরধ্বনি 19টি। বাংলায় পারিপার্শ্বিক ধ্বনি কোনটি? বাংলায় পারিপার্শ্বিক ধ্বনি ল। উম্মধ্বনি কয়টি ও কি কি? উম্মধ্বনি 3টি, তালব্য স, দন্ত স, ঠ্যাংটানা হ। বাংলায় মূলধ্বনি ল এর মহাপ্রাণ বর্ণরূপটি লেখো। বাংলায় মূলধ্বনি ল এর মহাপ্রাণ বর্ণরূপ হলো লহ। আইপিএ এর পূর্ণরূপ কি? আইপিএ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। শ্বাসাঘাত কি অথবা শ্বাসাঘাত কাকে বলে? উত্তর, রূপমূলে উচ্চারণের সময় বিভিন্ন অক্ষরের উপর জোরের পরিমাপই হচ্ছে শ্বাসাঘাত। স্বরসঙ্গতি কি? একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটাই হলো স্বরসঙ্গতি। পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের পূর্ণ নাম কি? পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের পূর্ণ নাম হচ্ছে অষ্টাধ্যায়ী। মহাভাষ্য কার রচনা? মহাভাষ্য রচনা করেন সংস্কৃত বৈয়াকরণিক পতঞ্জলি। সংস্কৃত বৈয়াকরণিক পতঞ্জলি।
ভুয়া শব্দ কাকে বলে? ভুয়া শব্দ কাকে বলে? লোক নিরুক্তির বশে অথবা অন্য কারণে এমন নতুন শব্দ সৃষ্টি হতে পারে যার বাস্তবিক কোনো মূল্য নেই, এরূপ শব্দকে ভুয়া শব্দ বলে অথবা গোস্ট ওয়ার্ড বলে। সংকর শব্দের একটি উদাহরণ দাও। সংকর শব্দের একটি উদাহরণ হলো মাস্টারি। আধুনিক ভাষাতত্ত্ব গ্রন্থটির রচয়িতাকে? আধুনিক ভাষাতন্ত্র গ্রন্থটির রচয়িতা আবুল কালাম মঞ্জুর মোর্শেদ। আবুল কালাম মঞ্জুর মোর্শেদ। অর্থের অবনতি একটি উদাহরণ দাও। অর্থের অবনতির একটি উদাহরণ হলো মহাজন। উদ্যোগ লাস উল্লাস শব্দের কোন নিয়মে ধ্বনি পরিবর্তিত হয়েছে? উদ্যোগ লাস উল্লাস শব্দে পরাগত সমীভবনের নিয়মে ধ্বনি পরিবর্তন হয়েছে। পৃথিবীর সর্বপ্রধান ভাষা বংশের নাম কি? পৃথিবীর সর্বপ্রধান ভাষা বংশের নাম ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থের নাম কি? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাষাতত্ত্ব বিষয়ক গ্রন্থের নাম দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বাঙালি ল্যাঙ্গুয়েজ। ইন্দো ইউরোপীয় ভাষা বংশ কয়টি? ইন্দো ইউরোপীয় ভাষা বংশ সাধারণভাবে দুটি, যথা কিন্তম ও শতম। গৌতম বুদ্ধের পাঠ কোন ভাষায় প্রণীত? গৌতম বুদ্ধের পাঠ পালি ভাষায় প্রণীত। বাংলা উপভাষা সমূহের শ্রেণীবিন্যাস প্রথম কে করেছিলেন? উত্তর, বাংলা উপভাষা সমূহের শ্রেণীবিন্যাস প্রথম করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আধুনিক ভাষাতত্ত্ববিদের নাম লেখো। দুজন আধুনিক ভাষাতত্ত্ববিদের নাম হলো হুমায়ুন আজাদ, জিনাত ইমতিয়াজ আলী। কার সম্পাদনায় বাংলা উপভাষা আঞ্চলিক অভিধান প্রথম প্রকাশিত হয়? বাংলার একমাত্র আঞ্চলিক অভিধান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর তত্ত্বাবধানে এবং সম্পাদনায় প্রকাশিত হয়। প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্তই বিদায় নিতে চাচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে আমি সাজেশন এবং সমাধান দিয়ে দেব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।